পুরনো পদ্ধতির পরিবর্তে আধুনিক মালচিং বা মাচা পদ্ধতিতে সবজি আবাদ করে লাভবান হচ্ছেন রাজবাড়ীর কৃষক। এ পদ্ধতিতে ফলন ও সবজির মান ভালো থাকায় বাজারে চাহিদা ও দাম দুটোই বেশি, যে কারণে বাড়ছে কৃষকের আগ্রহ। কৃষি বিভাগ বলছে মালচিং বা মাচা পদ্ধতিতে আনুপাতিক হারে খরচ কম, তাই এ পদ্ধতি ব্যবহারে কৃষককে দেয়া হচ্ছে পরামর্শ ও প্রণোদনা। লাড়পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম মালচিং পদ্ধতিতে এবছর ৪৫% জমিতে উন্নত জাতের করলার চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ৩০,০০০ টাকা। এরই মধ্যে গত ২ সপ্তাহে ৭৫,০০০ টাকার করলা বিক্রি করেছেন তিনি। আরও অন্তত ২ লাখ টাকার করলা বিক্রি হবে বলে দাবি করেছেন কৃষক রফিকুল। একই পদ্ধতিতে তিনি আবাদ করেছেন লাউ, সেখানেও ফলন হয়েছে বাম্পার। ২ মণ করে প্রত্যেক দিন বাজারজাত করতেছি। প্রত্যেক দিন মনে করেন যে এই করলার দাম ৩৫ থেকে ৪০ টাকা কেজি বাজারজাত বিক্রি করতেছি। তাতে প্রত্যেক সপ্তাহে আমার ২ মণ করে দিয়ে বিক্রি করি, তাহলে ১৪ মণ বিক্রি করা হবে প্রত্যেক সপ্তাহে। তাহলে এরকম যদি ২ মাস হয় তাহলে কত টাকা আসে। আরও আশাবাদ করতেছি, কেবল ধরছে আরও অনেক বেশি হবে ইনশাল্লাহ। রফিকুল ইসলামের মালচিং বা মাচা পদ্ধতিতে সবজি চাষ সারা ফেলে পুরো পাংশা উপজেলা জুড়ে। প্রতিদিনই তার ক্ষেতের ফসল দেখতে ও পরামর্শ নিতে দূর দূরান্ত থেকে আসছেন কৃষকেরা। ফলন দেখে বলছেন আগামীতে তারাও এ পদ্ধতি ব্যবহার করে সবজি আবাদ করবেন। এই কলা খাত অনেক লাভজনক এবং এই কলা খাত আমরাও আগামীতে করব। এই অঞ্চলের মাটি সবজি চাষের জন্য ভালো উপযোগী, এই জন্য কৃষকরা সবজির প্রতি বেশি আগ্রহ প্রকাশ করতেছে এবং ব্যাপক আকারে সবজি চাষ করা ধরছে। অনেক দারুণ বা অনেক বেশি ফলন হয়েছে। আমরা দেখতে এসে দেখলাম যে আসলেও ভালো হয়েছে। আধুনিক এ পদ্ধতির ব্যবহার পোকামাকড় দমন ও উচ্চ ফলনশীল সবজি আবাদে খোঁজ রাখছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। আর উপজেলার কৃষি কর্মকর্তা বলছেন কৃষক যাতে অল্প খরচে বেশি লাভবান হতে পারে সেজন্য আধুনিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ ও প্রণোদনা দেয়া হচ্ছে। আগামীতে পাংশা উপজেলার সবজি এখানকার চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও পাঠানো হবে। আমরা আমাদের এই পাংশা উপজেলায় এবছর এসএসসিবি প্রকল্পের মাধ্যমে লাউ এবং করলা এবং বেগুন প্রায় ৯-১০টি প্রদর্শনী আমরা এই মালচিং ক্লিমের মাধ্যমে করেছি এবং সেখান থেকে অলরেডি আমাদের কৃষকরা প্রতিদিন ৪-৫ মণ করে বেগুন, ৩-৪ মণ করে করলা এবং লাউ হারভেস্ট শুরু করেছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে পাংশা উপজেলায় এটা একটি সাড়া ফেলবে এবং সাথে সাথে আমরা আমাদের এই পাংশা উপজেলায় এই যে সবজির যে চাহিদা সেটা পূরণ করতে আমরা সমর্থ হব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজবাড়ী জেলায় ৩,৩৫০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে।